টনি চড়ুই পাখি মেহেন্দি পরাতে জানতো। সে খুব সুন্দর মেহেন্দি পরাতো, তাই তার সব বান্ধবী তার কাছেই মেহেন্দি পরতে আসতো। এইভাবে একদিন খুব বড় একটা উৎসব হতে চলেছিল। তাই চড়ুই পাখির বন্ধু মাহি চিল, ছোট টিয়া পাখি চিচু কাক তার কাছে এলো। আরে টনি, শোন না, ওদের চেয়ে আগে আমার হাতে তুই মেহেন্দিটা পরা। শুনেছি মেহেন্দির রং খুব লাল হলে নাকি স্বামী অনেক ভালোবাসে। না না টনি, শোন, সবার আগে আমার হাতে মেহেন্দি পরাবি। বেশি লাল হলে ভালো স্বামী পাবো। শোন, তুই আগে আমাকে লাগা, ওকে লাগাবি না। ঠিক আছে, আমারও তো বিয়ের তাড়া নেই, সময় লাগুক, দেরি হলে চলবে, কিন্তু মেহেন্দি ওদের দুজনের আগে আমার হাতে তুমি লাগিয়ে দাও। আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা, আমার মায়ের শরীরটা ভালো নেই, এই জন্য আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি। কিছু টাকার দরকার তো, তাই আমি এই বাড়িতে এলাম। আমি তো হাসপাতালের জন্যই বেরোচ্ছিলাম, তোমরা তিনজনে চলে এলে। টনির কথা শুনে তারা তিনজনে কষ্ট পেল, তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে যেতে বলে। টনি যেই সেখান থেকে বের হবে ভাবলো, তখনই কিছু পাখিরা তার মৃত মাকে সেখানে আনে। মা, কি হয়েছে মা তোমার? ও মা, ওঠো না মা, তোমার কি হয়েছে মা? এইভাবে জোরে জোরে কাঁদতে লাগলো। তাকে কাঁদতে দেখে তার বান্ধবীরাও কাঁদতে লাগলো। তারা সবাই মিলে টনির মায়ের অন্তিম সংস্কারের বিধি পুরো করে। টনি এখন একা হয়ে যায়। সবাই তাকে সান্ত্বনা দিল। টনি সেখানেই থেকে ছোট কোনো কাজ করত। এইভাবেই সে নিজের পেট চালাতো। এইভাবে কিছুদিন পরে জানতে পারলো মাহি চিলের বিয়ে ঠিক হয়েছে। সে টনির সাথে দেখা করতে আসে। জানো টনি, আমার বিয়ের জন্য ভালো সম্বন্ধ এসেছে। ছেলেওয়ালারা অনেক বড় লোক, বিয়ে এই আমার বাড়িতেই হবে। খুব ধুমধামে বিয়ে করতে চাই ওরা। আমাদের কাছ থেকে বেশি যৌতুকও চাইনি। বলছিল কাউকে মেহেন্দি লাগানোর জন্য পাঠাবে। সে যেই হোক না কেন, আমি তো মেহেন্দি তোমার কাছেই পরবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দেব। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। রাতে বিয়ে ছিল, তাই মেহেন্দি লাগানোর জন্য লুসি সেখানে এলো। লুসি সবার হাতে খুব সুন্দর মেহেন্দি লাগিয়ে দেয়, যেটা দেখে সব পাখিরা বলল, দেখেছো ও কত সুন্দর মেহেন্দি লাগাচ্ছে, ওর সামনে তুমি টিকতে পারবে না। হ্যাঁ ঠিকই বললে, ও খুব সুন্দর মেহেন্দি লাগাচ্ছে। মাহি, আমি তো ওর সামনে টিকতে পারবো না, তুমি ওর কাছ থেকে মেহেন্দি পরে নাও। না, সে যতই ভালো মেহেন্দি পরাক না কেন, আমি কিন্তু তোমার হাতেই মেহেন্দি পরবো, জানি না। মাহির কথা শুনে টনির চোখ থেকে জল বেরিয়ে এলো। তুমি কাঁদছো কেন বন্ধু? আমি কি কিছু ভুল বললাম? না, আসলে আমার জায়গা তোমার মনে কতটা আছে সেটা জানতে পারলাম। এরকম বলে সে কাঁদতে কাঁদতে তার হাতে মেহেন্দি পরিয়ে দেয়। লুসি বোন, দেখো, এইটা আমার বন্ধু টনি। দেখো আমার হাতে কি সুন্দর মেহেন্দি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর। আপনি কি কোথাও কোর্স করেছেন? না, আমি কোনো কোর্স করিনি। না, সত্যি এটা খুবই সুন্দর। যদি কোর্স করতেন অনেক টাকা উপার্জন করতেন। তাতে কত টাকা খরচ হবে? যদি আপনি শহরে বিউটি পার্লারের কোর্স করেন অনেক টাকা লাগবে, তারা কিন্তু মেহেন্দিটাও শিখিয়ে দেয়। লুসির এমন বলাতে টনি তার কথায় রাজি হয়ে যায়। আরে লুসি বোন, আমার বন্ধুর হাতে মেহেন্দি লাগিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলে লুসি টনির হাতে মেহেন্দি লাগিয়ে দেয়। আপনি এখানে এলেন, তার জন্য কত টাকা নেবেন? সবাই কিন্তু আলাদা আলাদা দাম বলে। এমনিতে দু হাতে মেহেন্দি লাগানোর জন্যে 15 থেকে 2000 টাকা নিই। আর যদি সবার হাত মিলিয়ে কথা বলি তাহলে কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। বন্ধু, তুমিও যদি এই কাজটা করো টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ মাহি, কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। থাক না রে বন্ধু, আমার জীবনটা এই জমিতে কাজ করেই কাটিয়ে দেব, কি আর করা যাবে। এইভাবে মন খারাপ করে টনি বলে। তারপরে বিয়েটা খুব ধুমধামে হয়ে যায়। টনি সেখান থেকে চলে যায়। কিছুদিন পরে তার আরেকটা বান্ধবী চিচু কাকেরও বিয়ে ঠিক হয়। এইভাবে এক এক করে তার সব বান্ধবীদের বিয়ে হয়ে যায়, কিন্তু টনির বিয়ে হচ্ছিল না। কারণ এইটাই ছিল, তার কাছে কোনো সম্পত্তি ছিল না। আমার মা বাবা আমার সঙ্গে নেই, এখন বান্ধবীরাও ছেড়ে চলে গেছে। কিছু কাজ করে আগে বাড়বো ভাবছি, কিন্তু টাকাও নেই।
আমার কাছে কোনো সম্পত্তি নেই, তাই আমার বিয়েটাও হবে না। এবার আমি একাই রয়ে যাব। এইভাবে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করছিল। তখনই সেখানে একটা আলো দেখা দিল। এটা আর কেউ না, টনির মায়ের আত্মা ছিল। আরে টনি মা, তুমি ভয় পেও না, আমি তোমার মা। তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তোমাকে একটা চমৎকার উপহার দেব। মায়ের আত্মা তাকে বলল বিউটি পার্লারের কোর্স না করে তাকে এমন একটা চমৎকার জিনিস দেবে যার কারণে সে খুব সুন্দর মেহেন্দি পরাতে পারবে। এরকম বলাতেই টনি শহরের জন্য বেরিয়ে পড়ে। এখানে সে অদ্ভুত মেহেন্দির ডিজাইন লাগিয়ে অনেক টাকা উপার্জন করে। শহরে টনি নিজের একটা বিউটি পার্লারও খুলে ফেলে। ভালো নামের সাথে সাথে অনেক টাকা উপার্জনও করলো। তার টাকা পয়সা দেখে অনেক পাখিরাই তাকে বিয়ে করার জন্য সামনে এলো। কিন্তু টনি তাকে টাকার জন্য যেসব পাখিরা বিয়ে করতে এসেছিল তাদেরকে সরিয়ে একটা চাষি গরিব পাখিকে সে বিয়ে করে। তারা দুজনে একসাথে খুশিতে জীবন কাটাতে লাগলো। একদিন বিরক্ত হয়ে চিচুকাক বলল, আয় রে পোড়া কপাল, কোথাও সম্বন্ধ ঠিক হচ্ছে না, এর বিয়ে কবে হবে কে জানে। এইভাবে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। তখনই তাদের বাড়িতে চাকরানী টনি চড়ুই পাখি বলল, মালকিন, বাড়ির সব কাজ হয়ে গেছে, আমি এবারে বাড়ি যাই। আপনি আমাকে মাসের মাইনেটা দিয়ে দিন না। টাকা চাই তো, আমি কি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি? দিয়ে দেবো তো বলেছি তো। এইভাবে রাগিত অবস্থায় চিচুকাক চেঁচিয়ে বলল। তখন মন খারাপ করে চড়ুই পাখি বলে, মালকিন, এমন ব্যাপার না, আসলে মায়ের শরীরটা খারাপ তো, তাই টাকা চাইলাম আপনার কাছে। শোনার পরে ও চিচুকাক তাকে রাগে তাড়িয়ে দিল। মন খারাপ করে টনি চড়ুই পাখি সেখান থেকে চলে যায়। যেই নিজের বাড়ি পৌঁছালো, মাহিচিল তাকে বলল, টনি, তোমার মায়ের শরীর একেবারে ভালো না, তুমি ওষুধ এনেছো তো? না ডাক্তার বাবু, যেই টাকাটা পাবো ভাবলাম আজকে, সেটা পাইনি। কিভাবে খুব দুঃখের সাথে বলল। তখন মাহিচিল তাকে বলল, আমার কাছে যে ওষুধগুলো আছে সেটা দিয়ে কিছুদিন চলে যাবে, কিন্তু এইভাবে চলতে থাকলে শরীর কিন্তু দিন দিন খারাপ হয়ে যাবে। ডাক্তারের এমন কথা শুনে চড়ুই পাখি মন খারাপ করে ভাবতে লাগলো সে এখন কি করবে। অন্যদিকে চিচুকাক নিজের বাড়িতে ভাবছিল, আরে এটা আমি কি করলাম, টনির ওপরে বেকার বেকার চেঁচালাম তো। এভাবে সে মনে মনে ভেবে কষ্ট পেল। সঙ্গে সঙ্গে টাকা নিয়ে চড়ুই পাখির বাড়িতে পৌঁছালো। টনিকে চিন্তিত অবস্থায় দেখে চিচুকাক সান্ত্বনা দিয়ে বলল, আরে বেশি চিন্তা করো না, আসলে মনটা খারাপ ছিল তাই তোমার উপর রাগ বের করলাম, এ নাও তোমার টাকাটা। টনি অনেক খুশি হলো। তাকে অনেক অনেক ধন্যবাদ মালকিন। টনি সঙ্গে সঙ্গে টাকা নিয়ে ওষুধ কিনতে চলে যায়। চুকাক তারপরে ভেতরে যায়। হাটে টনির মা শুয়েছিল। তাকে জিজ্ঞাসা করলো, না শরীর কেমন আছে? আর কেমন থাকবে মেম সাহেব, বেচারি আমার টনি মেয়েটা আমার জন্য কত পরিশ্রম করছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। বেশ সারা দিন শুয়েই থাকি। ভগবান আমার ভাগ্যটাই এমন লিখেছে, কি আর করতে পারি। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে বিয়ে করবে। ভাবে দুঃখের সাথে টনির মা বলল, আপনি চিন্তা করবেন না, টনি খুব ভালো মেয়ে, ওর দেখবেন ভালোই স্বামীও পাবে। কিভাবে তাকে সান্ত্বনা দিল। এম সাহেব, মরার আগে আমি আমার মেয়ের বিয়েটা দেখতে চাই, কি জানি আমার ইচ্ছা পুরো হবে কিনা। এরকম কথা বলবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। এইভাবে তাকে সাহস দিল। ততক্ষণে টনি চড়ুই পাখি ওষুধ নিয়ে বাড়িতে আসে। অনেকক্ষণ ধরে চিচুকাক আর মাহিচিল সেখানেই ছিল। বাড়ি পৌঁছে চিচুকাক ভাবলো, আমার ছেলের তো কোথাও ভালো সম্বন্ধ পাচ্ছি না। টনি দেখতেও সুন্দর আর খুব ভালো মেয়ে, মনে হচ্ছে ওর মায়ের শেষ ইচ্ছাটা পুরো করা আমার হাতেই লেখা আছে। এইরকম ভেবে সে নিজের ছেলের সাথে কথা বলল। তার ছেলেও রাজি হয়ে যায়। প্রত্যেক দিনের মতো সেদিনও টনি কাজে এলো। টনি, আজ থেকে তুমি এই বাড়ির বৌমা, তুমি আমার ছেলেকে বিয়ে করবে? চুকাকের মুখ থেকে হঠাৎ করে এই কথা শুনে টনি চড়ুই পাখি অবাক হয়ে যায়। আপনি কি বলছেন মালকিন? আপনি কোথায় আর আমরা কোথায়? এটা কি জিজ্ঞাসা করছেন? টনি ভয় পেয়ে যায়। চিচুকাক বলল, আমি সত্যি বলছি, তুমি যদি রাজি থাকো বলো, তোমার মায়ের সাথে আমি কথা বলবো।
টুনি চড়ুই পাখি লজ্জা পেয়ে চলে যায়। তারপরে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। চড়ুই পাখির সাথে এত কালো বর দেখে সবাই বলতো যে ছেলের নাকি খুবই ভাগ্য ভালো। তারপরে তারা দুজনে খুব খুশিতে থাকতে লাগলো। একদিন লুসি পায়রা আর ছোট টিয়া পাখি চিচু কাকের সাথে দেখা করতে আসে, কারণ তারা তার বোন ছিল। দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা বিয়েতে আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো বাড়ির বিয়েতে তুমি কেন আসবে? ভাবে চিচু কাক বলল। দি, বোঝার চেষ্টা করো। ভাবে যখন কথা বলছিল তখন টনি বাইরে এলো। দিদি, এ তো তোমাদের বাড়ির চাকরানি ছিল, তুমি একে নিজের বৌমা করলে। হে রাম, পুরো আমাদের খানদানের নাম বদনাম করে দিলে। ভাবে তার অপমান করেই যাচ্ছিল। ভালো করে কথা বলো, ও এখন এই বাড়ির বৌমা। যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা এখান থেকে চলে যাও। ভাবে পরিষ্কার করে তাদের মুখের ওপর বলে। তারা দুজনে আর কিছু না বলে ভেতরে যায়। বাড়িতে তৈরি নিজেদের পছন্দের জিনিসগুলো পেট ভরে খেয়ে নেয়, আবার অনেক কিছু তাদেরকে রান্না করতে বলে। তারপরে সব এঁটো বাসনগুলো টনিকে মাজতে দিয়ে দেয়। বেচারি টনি কলের সামনে বসে সেগুলো মাজছিল। এই বাসন মাজা শেষ হতো, তারা দুজনে আবার অনেক বাসন নিয়ে তাকে দিত। দেখে টনির স্বামী তাদেরকে বলল, আমার স্ত্রীকে কি কাজের মেয়ে মনে হয়? তোমাদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? সব সময় ওকে দিয়ে কত কাজ করাও তোমরা, হ্যাঁ? রেগে তার স্বামী তাদের দুজনকে বলে, এ নিজের বউয়ের ভালোবাসায় এত পাগল হয়ে গেছে যে নিজের মাসিদের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছে। রাগ করে তার মাসিরা তাকে বলল, এ গো, শোনো না, তুমি চুপ করো, তুমি কিছুই জানো না। তার স্বামীকে আটকানোর চেষ্টা করলো। ঝগড়া এতটা বেড়ে গেছিল যে চিচু কাক সেখানে আসে। যখন ঝগড়ার কারণ জানতে চাইলো, তার ছেলে তাকে সব কথা বলে। তোমরা দুজনে আমার বাড়িতে এসেছো, এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এইভাবে আমাদের বাড়িতে এসে অপমান করবে আমার ভালো লাগে না। ও আগে এই বাড়ির চাকরানি ছিল, কিন্তু এখনো এই বাড়ির বৌমা, বুঝলে? তো অশান্তি করার ছিল, করে নিয়েছো। এবার চুপচাপ তোমরা দুজন এখান থেকে চলে যাও। এ তাদের দুজনকে যেতে বলল। ও, তার মানে এই চাকরের বেশি সম্মান আমাদের থেকে? রাগ করে তারা দুজন সেখান থেকে চলে যায়। বুড়িমা, আমার জন্য আপনাকে অনেক অপমান সহ্য করতে হচ্ছে, এইভাবে দুঃখের সাথে বলল। তুমি চিন্তা করো না, তুমি এই বাড়ির বৌমা, আমি ওদের কোনো কথার পরোয়া করি না। আমাকে এই বাড়ির সব কাজ করতে হবে না, আমি অন্য কাজের মেয়ে রাখবো, বুঝলে? জেরি, বাড়ির কাজ করতে কিসের লজ্জা মা? সবাই মিলে বাড়ির কাজ করে নেব। যখন করতে পারবো না তখন কাজের মেয়ে রাখবো। এমন কথা শুনে চিচু কাক বলল, আমি তো জানি তুমি কত ভালো মেয়ে, তাই তো আমার ছেলের জন্য তোমাকে বৌমা করে এনেছি আমি। উনি নিজের মাকেও সেখানে নিয়ে এলো। মায়ের দেখাশোনার সাথে সাথে স্বামী আর শাশুড়িরও খুব সেবা করতো। এইভাবে তারা সবাই একসাথে খুব খুশির জীবন কাটাতে লাগলো।